তাফসীর মাহফিলে এক ভাইয়ের নাম না নিলেই নয়, তিনি হলেন আল্লামা দেলোয়ার সাইদি, কোরআনের পাখি। ঠিক কিনা বলেন? তাকে দীর্ঘ 13 বছর তার জবান থেকে এই বাংলার মানুষকে কোরআন শোনা থেকে বন্ধ করে রাখা হয়েছিল। তাকে বিনা অপরাধে জেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল। এরপরে তাকে ইংলিশের ফুসিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমরা প্রতিটি মাহফিল থেকে আমরা আবেদন করতে চাই, আমাদের কোরআনের পাখিকে যারা হত্যা করেছে তাদের বিচার আমরা এই বাংলার মাটিতে দেখতে চাই। ঠিক না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলার মধ্যে আবদ্ধ করে রাখা হলো, খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। তার কাছে কোনো খাবার দাবার চায় না। একদিন 2 দিন পরে তার কাছে শুকরের গোশ আর মাদক মদ, 1 বোতল মদ নিয়ে হাজির করা হলো। জিজ্ঞাসা করা হলো, তিনি জিজ্ঞাসা করলেন, আমার কাছে কি নিয়ে এসেছেন? এই কিসের খাবার? মদ। মদ খাওয়া কি মুসলমানের জন্য জায়েজ আছে নাকি? শুকরের গোশ খাওয়া কি জায়েজ আছে নাকি? তাহলে মুসলমানদের হালাল হারাম তমিজ করার দরকার আছে কি নাই? হালাল খাইতে কে বলছেন? হারাম বর্জন করতে কে বলছেন? তাহলে ক্ষমতা আছে, তাবুক আছে, অন্যের ঘের জোর করে খাইলাম, এটাকে হারাম খাইলাম না হালাল খাইলাম? আমি যে দুর্নীতি করলাম, এটা কি আমার জন্য হালাল হইল না হারাম হইল? আমি যে সাদাবাজি করলাম, এটা কি আমার জন্য হারাম হইল না হালাল হইল? ইসলামে চাঁদাবাজি নিষিদ্ধ, ইসলামে অন্যের সম্পদ জোরপূর্বক দখল করা নিষিদ্ধ, ইসলামে হারাম গ্রহণ নিষিদ্ধ। অন্যের গাছের কাপ আমার জন্য হারাম, অন্যের গাছের ফল আমার জন্য হারাম, অন্যের পকেটের টাকা আমার জন্য হারাম, রাস্তাঘাটের সম্পদ ভক্ষণ করা এটা আমাদের জন্য হারাম, সরকারি সম্পদ আত্মসাৎ করা এটা আমাদের জন্য হারাম। ঠিক কিনা বলেন? সুতরাং তিনি বললেন, মুসলমান, আমি মুসলমান, মুসলমান কখনো হারাম খায় না। এই মাদক আমি ভক্ষণ করব না, আর এই শুকরের গোশ এটাও আমি ভক্ষণ করব না। সুতরাং আমাকে এই খাবার পরিবর্তন করে হালাল খাবার পরিবেশন করতে হবে, তা না হলে আমি এই খাবার খাইব না। রোম সম্রাট দেখলেন এভাবে করেও তাকে ইসলাম থেকে বিচ্যুত করা যাচ্ছে না। তখন কি করবেন? মানুষকে দুর্বল করার পথ হলো 2টা। একটা হলো অর্থনৈতিক প্রলোভন, আরেকটি হলো নারীর প্রলোভন। অনেক সময় নারী দিয়ে মানুষকে দুর্বল করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমে রোম সম্রাট তৎকালীন সময় একটা ষোড়শী যুবতী সুন্দরী নারী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমে পাঠিয়ে দেওয়া হলো, যাও তুমি যায়া ওই যুবককে নষ্ট করার চেষ্টা করো। কোন মুসলমান যুবক তিনি নারী দেখে তার মুসলমানিত্ব নষ্ট এটা কি করতে পারে বলেন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি পিতার নাম কি বলেন? আদি পিতার নাম কি? আর জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে দেওয়া হলো, একা একা ভালো লাগে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, তার বাম পাশের হাড্ডি টান দিয়ে বের করে এনে এরপরে হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এরপরে ঘুম থেকে উঠে দেখে যে সুন্দরী একটা নারী আমার পাশে বসা। সুন্দরী নারী পাশে বসা থাকলে দেখতে তো একটু যুবকদের মন চায়, ঠিক কিনা বলেন? এটা আদম আলাইহিস সালামেরও চাইছে মন, বারবার তাকায়। আল্লাহ বলেন, আদম চোখ নামাও, তোমার এটা দেখা তোমার জন্য জায়েজ নাই, তুমি দেখতে পারবে না। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ কোনদিন দেখি নাই এমন জিনিস, এমন না মানুষ কোনদিন আমি দেখি নাই, এমন নারী কোনদিন আমি দেখি নাই। আল্লাহ তুমি যে দেখতে দিবা না, তাহলে বানাই লেখে আমার পাশে বসাই লেখে। কি বলেন? আমাদের মায়েরা তো আমাদের জন্য কত কষ্ট করে। আমি বলি আমাদের মায়েরা 1-এর ভিতরে 7, বাজারে গাইড কিনতে পাওয়া যায় 1-এর ভিতরে 7, মানে 97 নোট একটা গাইডের ভিতরে। আমাদের মায়েরাও তো ঠিক তাই। যদি বলে আপনার সংসারে রান্না বান্না করে কে? নিশ্চয়ই মায়েরা, ঠিক না বলেন? তাহলে সংসারে বাবুর্চির কাজ মায়েরা করে। আপনার সংসারে জামা কাপড় কাজ কে করে? মায়েরা। তাহলে ধোপার কাজ মায়েরা করে।
যখন আমরা হাটে বাজারে চাকরি করতে যাই, সন্তানরা স্কুলে যায়, বাড়ি পাহারা কে দেয়? মায়েরা। তাহলে দারোয়ানের কাজ মায়েরা করে, ঠিক কিনা? এরপরে সন্তানেরা যখন পোশাক পায়খানা করেন, ওইগুলো পরিষ্কার কে করেন? মেতরের কাজও মায়েরা করে। ঘর বাড়ি যখন ঝাড়ু দেওয়ার প্রয়োজন হয়, এই কাজ কে করে? তাহলে এই একের ভিতরে 7টা এত কাজ যারা করে, ওই মায়েদের প্রতি আমাদের কোনো কর্তব্য আছে কি নাই? এক নম্বর কর্তব্য হলো মহারণা পরিশোধ করার দরকার আছে কি নাই? অনেকে দাবি ছাড়ায় অনেকে, আবার 3 বছর পরে যদি ফেসাদ বাঁধে, তাহলে মহারণার টাকা দাবি করে কেস করে কি করে না? এই জন্য ওই মুখে মুখে দাবি ছাড়ালে হবে না, মহারণার টাকা পরিশোধ করে দিতে হবে।